সত্যি অসাধারণ একটা রেসিপি, সবারই প্রিয়। আর আজকে রেসিপি টাইটেল তো দেখেই ফেলেছেন। চলুন তাহলে শুরু করা যাক, কথা না বাড়িয়ে। আজকে ডিম আলুর মালাইকারি হবে, সঙ্গে পেঁয়াজের কালি। সঙ্গে পেঁয়াজের কালি, তাই তো? খুব সুন্দর করে এখানে মা আগে ডিমগুলো কেটে নিচ্ছে। এই অসাধারণ এই রেসিপিটা। মা আগে ডিমগুলো আগে সুন্দর করে কেটে নিচ্ছে। কেটে নিলে কি হয়, মশলাগুলো, তাই তো, ঢুকে যায় ডিমের মধ্যে। আর সাইডে আমাদের এখানটা পেঁয়াজ কালি, লঙ্কা সমস্ত রেডি করা আছে। জাস্ট আমরা এখন আগে ডিমটাকে কেটে নিচ্ছি। আর এসে হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এখন আমাদের জাস্ট কড়াইটাও রেডি। আমাদের আগুনটাও আমরা একটু মিডিয়াম আঁচে রেখেছি। আর সাইডে দেখতে পাচ্ছেন আমাদের এখানটা গাজর এবং আলু কেটে রাখা আছে। আলুকে সিদ্ধ করা, আলু সিদ্ধ করা। তার সাইডে এখানে দেখতে পাচ্ছেন নারকেল, কারণ ডিম আলু মালাইকারি সঙ্গে পেঁয়াজের কালি। আমরা স্টার্ট করে দিয়েছি রান্নাটা। দিয়ে দিলাম তেল, একদম ঘানির সর্ষের তেল। না, এটা সাদা তেল। ও, সাদা তেল এখানে। আর আমরা ঘানির সর্ষের তেলও ইউজ করি এখানটা। আমরা কোনো কেনা সর্ষের তেল ইউজ করি না এখানটা। আর আমাদের এখানটা ডিমটা রেডি। আর আমরা এখানে 8টা ডিম নিয়েছি। এখন মা এখানটা কি করছে দেখে। ডিমটা আগে ভেজে নেব। আচ্ছা, ডিমটা আগে ভেজে নেবে। খুব সুন্দর করে আগে এখানে আমরা কড়াইতে তেলটা গরম করে নেব। মা এখানে তাই করছে। একটু গ্যাসটা বাড়িয়েও দিলাম। আর ডিমটা হবে একদম স্পাইসি। আজকে আলু দিয়ে ডিমের রসা, যেটা বলা যেতে পারে। আমরা জাস্ট এখন দিয়ে দেবো। দিয়ে দিলাম ডিমগুলো। ভাই অসাধারণ। এখন জাস্ট প্রথমে আমরা ডিমগুলো আগে ভেজে নেব। আচ্ছা, ডিম ভাজা ছাড়া কি করা যায়, মানে তরকারির সাথে? হ্যাঁ, করা যায়। ওটা ভালো হয় না? হয়তো তুই তো খেতে চাস না। এখন তেজপাতাটা গুছিয়ে নিচ্ছে, সময় মতো দিয়ে দেবে বলে। প্রথমে আমরা আগে ডিমটা খুব সুন্দর করে আগে ভেজে নেব। এই আমাদের এখানে ডিমটা ভাজা হচ্ছে। সেইটা আমাদের সেই গামলাটা, যেটা আমাদের লবণ আর হলুদ ছিল, একদম লালচে স্পাইসি লাগবে। ভাই অসাধারণ। আর আপনারা দেখছেন এটা 4K ভিডিও কোয়ালিটিতে। এবং আজকে ওয়েদারটাও বেশ সুন্দর লাগছে। তারই সুবাদে আজকে নিয়ে এসেছিলাম। আর এইখানে যে স্টাইলে রান্নাটা করছে মা, সেটা আপনারা আগে কখনো খাননি। একদম মাংসকেও হার মানাবে। আমাদের এখানে রান্নাটা চলছে। আমরা দেখতে পাচ্ছেন এখানটা আমরা 8টা ডিম নিয়েছি। আগে খুব সুন্দর করে আমরা আগে ফ্রাই করে নেব।
আমরা ডিমটা যত সুন্দর করে ফ্রাই করবো ততই তরকারিটার মজা হবে, মানে টেস্টি হবে, একদম মশলাদার টেস্টি। মটরশুটিতে গা মাখা আলু ঝোল করে না, এটা গা মাখা করে, মটরশুটি দেওয়া তাই তো? আলুর ঝোল মানে ঝোল হবে না, মানে ডিম আর আলু থাকবে কিন্তু গা মাখা ঝোল আর মটরশুটি থাকবে। এখানে মানে এইখানে না, অন্য সময় না এটাই করা যাবে না, মানে এটা আমরা আলুর দম করি, এখানে ডিমও থাকবে কিন্তু ঝোলটা বেশি হবে। অন্য সময় এখন ঝোল না হলে এটা মাখো মাখো করবো। হ্যাঁ দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফ্রাই হচ্ছে। এখন নামিয়ে নেবো, এখন জাস্ট আমরা নামিয়ে নেবো। এখন জাস্ট আমরা গামলায় নামিয়ে নেবো, গামলা এখানে মা নিয়ে আসছে। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিল এখন তেজপাতা। আমরা মোটামুটি এটাকে 2-4 মিনিট আমরা একটু ফ্রাই করব, মানে তেজপাতা আর মশলার সাথে আলু দিয়ে। আর সাথে এটা কি জিরে? না না, এটা হাতে কি তোমার? এটা জিরে। ও জিরেটাও আমরা দিয়ে দেবো এখানে। দিয়ে দিলাম জিরে, দিয়ে দিলাম আমরা এখানে জিরে। ভাই জিরের একটা গন্ধ বেশ সুন্দর লাগে, আমরা দিয়ে দিয়েছি এখানটা জিরে। এবারে আলুগুলো আর গাজর, সাথে কিন্তু আমাদের লবণ আর হলুদ কিন্তু মেশানো, এখন আমরা জাস্ট দিয়ে দেবো। ভাই অসাধারণ। আমরা এটাকে মোটামুটি 2-4 মিনিট আমরা ফ্রাই করে নেবো, তারপরে আমরা সময় মতো আমাদের ডিম দেখতে পাচ্ছেন এখানটা রেডি, আমরা দিয়ে দেবো। স্পেশালিটি আজকে থাকবে হচ্ছে ডিমের কষা আলু দিয়ে, এটা মাংসকে হার মানাবে। এটা কি? এটা পেঁয়াজের কারণে। পেঁয়াজ খেলেও দেবে? ও পেঁয়াজ খেলেও তো দেবে। দেখুন দেখুন, ব্যাস আমরা পরিমাণ মতো দিলাম যেটু দরকার। এই অসাধারণ লাগছে। আর সাথে আমাদের এখানটা ডিম আমাদের রেডি, আমরা সময় হলে আমরা এটা দিয়ে দেবো। আর আজকে ওয়েদারটাও বেশ সুন্দর লাগছে, যার জন্য আজকে নিয়ে এসেছি এই রেসিপিটা। এখন আবার একটু লবণ দিয়ে দেব। এখন দিয়ে দেবো লবণ। কাকু দেবো আসার কথা বল কাকু, না না আসেন চলে যাবে। এখন দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো। এবার আমি দিয়ে দেবো নারকেল। সেই নারকেল আমরা দিয়ে দেবো, আর এই নারকেলটা আমাদের গাছেরই নারকেল।
অসাধারণ লাগছে দেখতে, কালারটাও বেশ স্পাইসি লাগছে। আর এটাতে আমাদের মশলার জল, মানে হলুদ গোলা জল, মশলার জল না, হলুদ গোলা জল। হলুদ গোলা জল। এইবার দিয়ে দেবো হলুদ, হলুদ বলতে তেল, সাদা তেল আমরা নিয়েছিলাম। বাহ, দারুণ। মোটামুটি আমরা জাস্ট এখানটা সুন্দর করে আগে কষিয়ে নিচ্ছি। আমাদের সাইডে এখানটা ডিম রাখা রয়েছে। এখন আমরা দিয়ে দেবো সেই মিক্সার করা মশলা। আমরা দিয়ে দিলাম সেই মিক্সার করা মশলা, আদা জিরা বাটা সমস্ত কিছু, কাঁচা লঙ্কা, হ্যাঁ, পেঁয়াজ, রসুন। আমরা জাস্ট এটাকে এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমরা এটা খুব সুন্দর করে আগে কষিয়ে নিচ্ছি। মোটামুটি আমাদের এখানে 3-4 মিনিট টাইম লেগেছে। আরেকটু জল দিয়ে দিই, আরেকটু এখানটা হলুদ গোলা জল আমরা দিয়ে দিলাম। আর আমাদের এখানে সাইডে ডিম রেডি ভাজা। এখন এটা কি দিয়ে দিচ্ছে? ওই সেই কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। ভাই স্পাইসি স্পাইসি। আমরা জাস্ট এখানটা দিয়ে দিলাম একটু রং আসার জন্য, তাই না? এটা লাইভ নাকি? ভিডিও লাইভটা হয়ে গেছে। খুব সুন্দরভাবে হচ্ছে আমাদের এই তরকারিটা। এখানটা আমাদের ডিম রেডি একদম। খুব সুন্দর টকবক করে ফুটছে দেখতে পাচ্ছেন। আর আজকের ওয়েদারটা বেশ সুন্দর, তারই সুবাদে আজকে নিয়ে এসেছিলাম এই ভিডিওটা। মা এখন একটা মশলা প্যাকেট খুললে ওটা দেবে, এখন দেবো পরে, না টাইম হলেই দেবে। এখন ব্লেডটা নিয়ে নিল। খুব সুন্দর স্পাইসি মশলা, একদম দেখুন লালচে হয়ে গেছে, একদম দারুণ লাগছে দেখতে।
আমরা এবার দেখতে পাচ্ছি খুব সুন্দর লাল হয়ে গেছে। এখানে এখন মশলার প্যাকেটটা মা কেটে নিচ্ছে এখানটা। পরে দেবো। জল দিয়ে দিই। এখন তো জল দিয়ে দিল। না, একবারে জল দিয়ে ঢাকা দিয়ে রাখবেন। ডিম দিয়ে দেবো একবারে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্পাইসি, টকবক করে মানে এখনো ফোটেনি, ফুটবে। এখন একটু জল দিয়ে দিচ্ছে, উষ্ণ গরম জল, তাই তো? এখন ঢাকা যাবে নাকি? মানে মোটামুটি এইখানটা 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, 2-4 মিনিট। এখন মশলা দিয়ে দেবো নাকি? হ্যাঁ, একবারে মশলা দিয়ে ঢাকা দেব। আমরা জাস্ট এখন মশলাটা এখানে দিয়ে দেবো। আমরা জাস্ট এইখানটা, এটা কিসের প্যাকেট জানি? গরম মশলার প্যাকেট। গরম মশলার প্যাকেট দিয়ে দিল এখানটা। গরম মশলার প্যাকেট, গরম মশলা দিয়ে দিলাম। এখন জাস্ট আমরা ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। ডিম দিয়ে দেবো। এখন ডিমগুলো দিয়ে দিচ্ছে। এই ফাটাটা আমার জন্য রাখো। ভাই আমরা সমস্ত ডিম এখানে দিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে রাখবো, তাই তো? 2 মিনিটের জন্য। আমরা চলে এসেছি এখানটা 2 মিনিট পর। ভাই দেখি কতগুলো, বাহ অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়ে এসেছে। ভাই দারুণ, অসাধারণ একটা ডিম আলুর মালাইকারি। ডিম আলুর মালাইকারি, তাই তো? ডিম আলুর মালাইকারি মা রান্না করছে এখানটা। হ্যাঁ, গলে গেছে না? জাস্ট আমাদের এখানে গলে গেছে। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো নাকি? আমরা জাস্ট, আমাদের হয়ে গেছে। আমাদের জাস্ট হয়ে গেছে, আমরা জাস্ট এখন নামিয়ে নেব। আমাদের এখন জাস্ট হয়ে গেছে, আমরা জাস্ট এখন নামিয়ে নেব। ভাই অসাধারণ, দেখতে পাচ্ছেন একদম স্পাইসি ঝাল, ডিমের ঝাল আলু দিয়ে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।